আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আজকে রবিবার, তো আজকে আমি মেয়েকে নিয়ে সকাল সকাল একটু বেরিয়েছিলাম। মেয়ের ক্লাস ছিল, তো 8টা মানে 8:30টার দিকে আমি বাড়ি থেকেই বেরিয়েছিলাম। তো ওই যে সকালের ব্রেকফাস্টটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো আমার হাসব্যান্ড এদিক ওদিক ঘুরছে, মানে আমার বিছানা ঠিক করা হলে ও বাবা মেয়ে দুজনে বিছানার উপরে উঠবে। আমি বলছি বিছানার উপরে উঠতে হবে না, তো একটু বাজার যাও, সবজি টবজি আনো, তো এভাবে বলছি। তো এই যে সকালে ক্লাস থেকে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চেঞ্জ করে এই যে আমি আমার কাজে লেগে পড়লাম। তো এই যে সবার আগে প্রথমে বিছানাটা ঠিক করে নিলাম। আর ওদিকে আমার মেয়ে খেলছে, আর ওর বাবা যাবে বাজারে একটু সবজি আনবে। আজকে রান্নাবান্না কিছু নেই এরকম, তো রাতে একটু আছে, সবজি আছে, তো একটু করব। আর এই যে এদিকে দেখো ওর বাবা বাজারে যাবে, তো ও দেখো জেদ করছে, ও বাজারে যাবে বাজারে যাবে। আমি মানা করছি, তো একটু কান্না কান্না করছে। আর এই যে দেখো কত খুশি হয়ে আমাকে এই যে দেখো আপেল খাচ্ছে, আর এই যে কত খুশি হয়েছে ও বাজারে যাবে। ও না, ওর বাবা যখন বাড়িতে থাকে না, ও মানে এরকম ভাব করে, মানে ওকে আর কেউ কিছু বলবে না, কিছু করবে না, তো এরকম একটা ভাব করে। তো এই যে দেখো আমি ওর মুখটা একটু পরিষ্কার করে দিতে গিয়ে ওর চোখে একটু হাত লেগে গিয়েছিল, তো তবুও ও কাঁদছে না। যখন ও বাজার যাবে তো তার জন্য ও কাঁদছে না, তো চলে গেল। ও বাবা মেয়ে দুজনে বাজার চলে গেল। আর এদিকে আমি ওই যে আধা বিছানা ঠিক করে ওকে রেডি করে দিলাম, তারপরে আমি কাজটা কমপ্লিট করে নিলাম। তো যেহেতু ওরা বাবা মেয়ে বাজার গিয়েছে, তো এদিকে আমাকে কাজগুলো তাড়াহুড়া করে কমপ্লিট করতে হবে। তো ওরা যদি বাড়িতে না থাকে তাহলে একটু আমার কাজ করে সুবিধা হয়, মানে যেটা করি সেটা যেমনই করি তেমনই থাকে। তো ওরা আসলে না, দুই বাবা মেয়ে মিলে মানে দুষ্টুমি করবে। তো আর আমার কাজ করতে আমারও একটু দেরি হয়ে যাবে, ওদের সাথে সাথে আমিও একটু এরকম করে নেই। তার জন্য আমারও অনেকটাই দেরি হয়ে যায়। আর এই যে এদিক হয়ে রেক ঠেকগুলো এগুলো আমি কালকে ক্লিন করেছিলাম, তো তার জন্য আমি তেমনটা একটা ক্লিন করলাম না। তো সব কাজ আমার হয়ে গেল। আর এই যে এটা দেখেছো না, এটা আমার একটা বক্স। তো ওই যে আমার মেয়ে ডান্স করে, তো ওই আমার মেয়ের জন্য এটা এনেছিলাম আমি। আর এই যে দেখো কোথায় কোথায় এই যে ওইগুলো ওর খেলনাগুলো ঢুকিয়ে দেয়, মানে খেলে কোটায় ঘরে খেলে, তো এইগুলো এভাবে মানে রেখে দেয়। তো তার জন্য আমাকে না সদাই সদাই মানে ইয়ে করতে হয়, ঘরের কোনা কোনা ঝাড় দিতে হয়, না হলে ওগুলো থেকে যায়। তো না হলে ওগুলো থেকে যায়, ও আরেকবার কান্নাকাটি করে, এগুলো কোথায় এগুলো কোথায় এভাব করে। তো অনেকটাই দুষ্ট। তো যেদিনকে বাড়িতে থাকবে তো সেদিনকে অনেকটাই দুষ্টুমি করে। তো জানি না আমার মা ওকে কিভাবে রাখে, আমার মা, আমার ভাইয়ের বউ, আমার ভাই। তো ওরাও ওরাও না একে আদর করতে করতে মানে ও বেশি একটা আহ্লাদ হয়ে গেছে। তো কিছু করার নেই, ওদিকে ও মানে আমার মায়ের কাছে থাকে, ও বাড়িতে থাকে। তো ওরা কিভাবে সহ্য করে, তো আমিও মাঝে মাঝে সেটাই ভাবি যে কিভাবে সহ্য করে। তো যাই হোক, এদিকে দেখো আমার মেয়ে এসেছে, বড় মেয়ে ছোট মেয়ে, তা কলা নিয়ে এসেছে, গাছের কলা, আমার বাগানে কলা হয়, তো কলা নিয়ে এসেছে। তো এই যে এটা দেখো, বড়টা আমার ভাসুরের মেয়ে আর ছোটোটা আমার দেওরের মেয়ে। ওকে একটা কলা দিয়েছি, ও ও আসছে আমার মেয়ের সাথে খেলবে বলি, ও দুজন। ও বড় মেয়েটাও না, ও বাচ্চার মতো। ও এই আমার দেওরের মেয়েটা আর আমার মেয়েটার সাথে সাথে এমনভাবে খেলবে না, ও একটা বাচ্চা। তো ওরা আসছে, তো ওকে আমি একটু কাজে লাগিয়ে দিচ্ছি যে তুই আমার মরিচগুলো বটিয়ে দে। তো ও বলছে ঠিক আছে চাচি, আমি করে দেবো, তুমি আমাকে এনে দাও। তো আমি ওদেরকে ওখানে দিয়ে আমি যে রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো ধুতে। তো ওই যে সকালবেলা চা খেয়েছিলাম, তো সেগুলো মানে সাথে সাথে ধোয়া হয়নি, মানে রেখে গিয়েছিলাম। তো এখন এগুলা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে রান্নাটা বসিয়ে দেব। রান্না তেমন করব না, ভাত বানাবো আর ডাল রান্না করব। তো ওই যে রাতে চিকেন এনেছিল, চিকেন বানিয়েছিলাম, তো একটু আমি তুলে রেখেছিলাম যে দুপুরে আবার রান্নাবান্না যখন 2 টাইম ক্লাস আছে আমার মেয়ের, মানে রান্নাবান্না অসুবিধা হবে, অনেকটাই দূর যেতে হয়। তো তার জন্য আমি এত ঝামেলা করিনি, মানে শুধু ডালটা বানিয়েছি আর ভাতটা বানাবো, আর কিছু করব না। তো এই যে দেখো আমি এদিকে ডালটা বসিয়ে দিয়ে ওদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি।
আর এই যে দেখো আমার লাইটারটা কী যেন হয়েছে না, 2-3 দিন ধরে মানে ধরছে না, 2-3 বার ইয়ে করার পরে তারপরে যে মানে আগুন ধরে। তো যাই হোক, একটা যদি বাজারে যাই তাহলে একটা লাইটার আনতে হবে, না হলে এইভাবে করে হয় না। আর আমার সিলিন্ডারটার না রেগুলেটরটা যে আছে সেটাও একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওই যে দেখো ডালটা হয়ে গেল, আমি ডালটা ঢেলে নিলাম। নেওয়ার পরে এই যে কড়াইটা আমি ক্লিন করব। আমি একটু ওই যে শিরিষ পেপার দিয়ে একটু লিকুইড দিয়ে ক্লিন করে নিই, তাহলে সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো তোমরা কে কে শিরিষ পেপার দিয়ে কড়াই মানে ক্লিন করো কমেন্টে একটু জানিও। তো তারপরে এই যে দেখো আমি এগুলো সব ক্লিন করছি একটু। আরেকটা কথা বলি আপুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগের থেকে আমার মানে চ্যানেলে আসো তাহলে একটা লাইক করে দিও, লাইক করে ভিডিওটা পুরো দেখে নিও। তো এই যে তারপরে আমি এই যে বেসিনটা ক্লিন করে নিচ্ছি। তো বেসিনে রান্না বান্নার পরে যেগুলো বাসন ধোয়ার পরে যদি বেসিনটা ক্লিন না করি আমার মনে শান্তি আসে না। তো আমি ভাবি সব মেয়েরা এরকমই, মানে পরিষ্কারটা মানে ভালোবাসি আমরা মেয়েরা। তো যদি ক্লিন থাকে না তাহলে তখন বাসন মাজতে মানে ইচ্ছা করে, যদি ক্লিন না থাকে তাহলে বাসন টাসন ধুতে একদম মোটেও ভালো লাগে না। তো এই যে তারপরে আমি আসলাম আমার উঠানটা ঝাড় দিতে, দেখো কতটা নোংরা হয়েছে। আসলে কি জানো, আমার এই যে উঠানের উপরে না বড় দুটা কদম গাছ আছে, তো ওইগুলা পাতা সারাদিন পড়ে থাকে, তো তার জন্য নোংরা হয়। তো এটা আমি ক্লিন করে নেব এখন। তো যখন আমি প্রথম এই বাড়িতে এসেছিলাম তখন আরও অনেক ছিল, তো আমি 2টা মানে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর একটু কম ছিল, তো এখন আবার পাতা হয়েছে। তো আমার হাজবেন্ডকে বলেছি যে গাছগুলো কাটতে হবে, তো বলছে তো ঠিক আছে আমি কেটে দেব। তো কেটে দেব, কখন কাটবে তো তার কোনো ঠিকানা নাই। তো যাই হোক, এভাবে আমার কাজ করতে হবে। আর এই উঠানটাতে না আমরা মাটি ফেলাবো, তো আমার ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, অনেকটাই বাকি আছে। তো এদিকে আমি মাটি ফেলবো, মাটি ফেলার পর ভাবছি যে একটু ইয়ে করে নেব, 2 সাইডে সবজি গাড়বো আর আসা যাওয়ার রাস্তাটা একটু ঢালাই করে নেব। তো উপরওয়ালা কী করে তার সাথে সাথ দিয়ে চলতে হবে। আর এই যে খেয়ে দিয়ে এখন চললাম ক্লাসে। তো এই যে ঘুমিয়ে ঘুমিয়ে যায়, আর এটা না আসার সময়। তো আমার মেয়ে বলছে মা খুব সুন্দর লাগছে, তো একটু ভিডিও করো। তো একটু ভিডিও শ্যুট করে নিলাম। আবার সন্ধ্যাবেলায় একটা মেহমানের বাড়িতে এসেছিলাম। তো এই যে দেখো ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে। তো এই যে আসলাম, আসার পর চা নাস্তা করলাম, মিষ্টি টিষ্টি এগুলো খেলাম। খাওয়ার পর এখন আমি বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।